আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। এই তো সকালবেলা গাছের ফুল ফুটেছে মাশাআল্লাহ দিলে ৪ টা টগর ফুল ফুটছে আর অনেকগুলো নয়নতারা ফুল ফুটছে। আর এটা হচ্ছে সকালের দিকে কুয়াশা হয়েছিল আর অনেক ঠান্ডা বাতাস। তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো গাছের ফুল, গাছের টগর ফুলগুলো ফুটেছে আজকে দেখলাম বেশ কয়েকটা। আর এই তো নয়নতারা ফুল আর দেখতেই পাচ্ছেন কতটা বাতাস আসতেছে এই গাছ থেকে। আর আজকে সকালে অনেক বাতাস ছিল। কি আর বলার, আর যা ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে। আর এই তো আমার রান্নাঘরে বেশ সকালের দিকে বেশ ঠান্ডা ছিল। তারপর কি করা, সকাল ৮টা বেজে গেছে। ৮টা বাজে রুটিটা আমি বানাই সেঁকে নিতেছি রুটিটা। সকালের নাস্তা তো করতেই হবে যতই ঠান্ডা হোক না কেন। এই তো রুটিটা সেঁকে নিচ্ছি আর এই তো একটা ডিম পোস্ট করতেছি। মেয়ে তো জ্বর ছিল যার কারণে কিছুদিন ডিমও খায় নাই। ডিম ভাজছিলাম তার জ্বরের সময় ঠিকই, কিন্তু সে ডিমগুলো খায়নি। দেখা যেত অল্প খেয়ে রেখে দিত। এই তো ডিম পোস্ট করে নিয়েছি আর এই তো এখন ডিম পোস্টটা লাল লাল করে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। আর তো ডিম পোস্ট আমার হয়ে গেছে আর এখন আমাদের জন্য একটা ডিম ভাজি করে নিব। এই যে আমাদের জন্য ডিমটা ভেঙে ভাজি করব। এই তো ডিমটা ফেটাই নিতেছি আমি। তো আমার আজকে সারাদিন কি করলাম তা নিয়ে আজকের ব্লগটা তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখতে যেতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে, তো দেখতে থাকুন। ভালো লাগলে আমাকে সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আপু এবং ভাইয়াদের। আর ইউটিউব জগতে তো দেখা যায় ভিডিও যারা শেয়ার করে, দেখা যায় নিজে কেউ যদি না দেখে তাহলে তারা একা আগায় যেতে পারবে না। আপনারা যদি সাপোর্ট করেন, অনুপ্রেরণা দেন, নিশ্চয় একদিন ভালো ভিডিও বানাতে সক্ষম হব এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই আশা রাখি। তো এই তো আমার ডিম ভাজি হয়ে গেছে। কারো সাহায্য ছাড়া কিন্তু কেউ সামনে এগোতে পারে না, সবারই সাহায্য প্রয়োজন যেকোনো কাজে। আর ইউটিউবের ক্ষেত্রেও তো আরো প্রয়োজন সবার সাহায্য, সবার এক সাপোর্ট না পেলে কিন্তু সামনে আর এগোতে পারবো না। এই তো সকালের নাস্তা মেয়েকে দিয়ে দিচ্ছি আলাদা করে ডিম আর রুটি। আর এই তো এদিকে আমরা নাস্তাটা এখন করে নিব। তো নাস্তা খাওয়া শেষ করে এই তো দেখতেই পাচ্ছ কতগুলো হাঁড়ি পাতিল জমেছে আর এই তো এগুলো আমি মুড়াই নিয়েছিলাম, মানে ঘষা মাজা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন ধুয়ে নিচ্ছি। আর গৃহিণীদের থালা বাসন ধুতেই হয়, অনেক কাজ থাকে নাস্তা বানানোর পর। এত থালা বাসন জমে থাকে, সেগুলো ধোয়া লাগে। আর এখন তো ঠান্ডা ঠান্ডা ভাব, দেখা যায় এই এখন যারা হাঁড়ি পাতিল ধোবে ঘষা মাজা করে তাদের তো দেখা যায় ঠান্ডা লেগেই থাকে। এই শীতের সময় দেখা যায় শীতের সময় একটু পানি বেশি কাটলে অনেকের ঠান্ডা লেগে যায়, আমারও ঠান্ডা লেগে যায়। তারপর আমি ঠান্ডাটা অল্প থাকতে থাকতে বেশি বেশি করে চা খেয়ে নিই, তারপর ঠান্ডাটা কমে যায়। আর এটা হচ্ছে আমার আজকের ভিডিও, এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর ভয়েস দিয়েছিলাম, মেয়ে একটু পর কান্না করতেছে, তার বাবা ডিউটিতে গেছে, অফিসে গেছে আর কি, তার জন্য বাবার জন্য কান্না করতেছে। এই তো থালা বাসন গুলো আর আমাদের গৃহিণী তো কাজগুলো করতেই হয় যতই অসুস্থ থাকি না কেন, কাজ ছাড়া উপায় নাই। তারপরও অনেক কাজ থাকে। পুরুষরা তো বাহিরে কাজ করে দেখা যায় চলে আসে, কিন্তু ঘরের কাজ দেখা যায় বেশি থাকে। রান্না করো, হাঁড়ি পাতিল দাও, বিকালের নাস্তা, সকালের নাস্তা, তারপর কতগুলো তো জমেই হাঁড়ি পাতিল। এই তো অনেকগুলো হাঁড়ি পাতিল জমছে, আরো ছিল, পরে সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর আমার বারবার ধুতে ইচ্ছা করে না, আমি একবারে সবকিছু জমাই তারপর ধুয়ে ফেলি। তা এতেই আমার কাছে সুবিধা মনে হয়, বারবার ধুতে গেলে একটা সময়ও নষ্ট হয়, তার জন্য আর কি। আর অল্প সময়ের মধ্যে চেষ্টা করি সব কাজ করে নেওয়ার জন্য। তারপর তো ভিডিও বানাতে হয়, শেয়ার করতে হয়, বাচ্চাকে সামলাতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, কতই না কাজ। এই তো এদিকে হাজবেন্ড রং চা বানাইছে, রং চা বানিয়ে দিয়েছে, তো আমি এখন রং চাটা খাচ্ছি।
আর তো রং চা খাওয়ার পরে এই তো একটা বোয়াল মাছ আনছিল, ওটা ফ্রিজে ছিল, আজকে আনছিল প্রায় 3 দিন হয়ে গেছে, তো আমি ফ্রিজে ঢুকাই রাখছিলাম, তো আজকে কেটে নিয়েছি, এখন ধুয়ে নিব। এই তো ধুয়ে চলে আসলাম রান্না করার জন্য। হাজবেন্ডের নাকি বোয়াল মাছ খাইতে ইচ্ছা করছিল, তার জন্য আনলো। আমি বললাম সমস্যা নেই, বোয়াল মাছ তো খুব মজাই লাগে খেতে। এই তো হলুদ লবণ মাখাই নিছে, এখন বোয়াল মাছগুলো একটু হালকা ভেজে নিব, বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নিব। একটু ভেজে না রান্না করলে ভালো লাগবে না, বেশি ভাজলেও আবার ভালো লাগবে না, বোয়াল মাছটা হালকা ভেজে রান্না করলেই ভালো লাগে। আর আমার বোয়াল মাছ ভাজা হয়ে গেছে, এখন এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বোয়াল মাছটা ভুনা করব। আজকে বোয়াল মাছটা কিভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নিব। এই তো আর অনেকে ভিডিওর মধ্যখানে বলো বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থেকো, এগুলো তোমরা কমিউনিটিতে বলবা যে বন্ধু হয়েছি, পাশে এসেছি, বা তোমাদের কারোর চ্যানেল থাকলে বলবা সেখানে যাওয়ার জন্য কমিউনিটিতে বলবা। তো এই যে এগুলো কিন্তু ভিডিওর মধ্যখানে বললে চ্যানেলের জন্য ক্ষতি, উভয় দুজনের চ্যানেলের জন্যই ক্ষতি। কই বড় বড় যারা ইউটিউবার কই তাদের চ্যানেল তো কেউ বলে না বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থেকো, তারা কখনো এরকম কমেন্ট করে না। তো কেন এই ছোট ছোট চ্যানেলে তোমরা এমন কেমন করো, তোমরা কমিউনিটিতে বলবা। আর অনেকে নতুন বন্ধু হও কিন্তু ভিডিওর মধ্যখানে আর কি কমেন্টটা করে রাখো, তো কমিউনিটিতে আর মেসেজও দাও না, তো আমি তাদেরকে খুঁজে পাই না। দেখা যায় আমার প্রতিদিন ভিডিও আপলোড করা লাগে, দেখা যায় ভিডিওর মধ্যখান থেকে তাদেরকে খুঁজে পেতে আমার কষ্ট হয়ে যায়। যাক, আমি আমার বোয়াল মাছটা রান্না করছি, কেউ সেটা শেয়ার করেছে, আলু দিয়ে দিলাম, পেঁয়াজটার সাথে একসাথে ভাজা হয়ে যাবে। তারপর কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি, আর আলু তো দেওয়াই লাগে। আমাদের বাসায় আমার মেয়ে আছে যার কারণে আলু দেওয়া লাগে। আপনারা চাইলে আলু ছাড়াও ভুনা করতে পারেন, তবে আলু দিয়ে রান্না করার কারণে ভালোই লেগেছে। এই তো আমার আলুটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো ভাজা ভাজা হয়ে গেলে এখন পানি দিয়ে দিলাম, এখন মশলাগুলো দিয়ে দিব। এই যে হলুদ দিয়ে দিলাম, তারপর এই তো জিরার গুঁড়া দিয়েছি, না মরিচের গুঁড়া দিয়েছি, তারপর জিরা ধনিয়ার গুঁড়াও দিব, তারপর পরিমাণ অনুসারে লবণ দিয়ে দিব। এই তো আমি আমার পরিমাণ অনুসারে দিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছিল হলুদ আর মরিচটা একটু কম হয়েছে, তো আবার একটু দিয়ে দিলাম। এই তো আবার একটু দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিব। বোয়াল মাছটা যেহেতু হালকা ভেজেছি তার জন্য ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করব। এই যে আলুটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলাটাকে কষিয়ে নিব। আর দেখতেছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, কেমন সিদ্ধ হয়েছে বা কেমন পানি লাগবে। তো দেখলাম না, আলুটা সিদ্ধ হয়েছে। আর এই তো নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে দিতেছি। এই তো কিছুক্ষণ পরেই তো আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে একটু ভিডিওটা বড় দিলাম, আমার ওয়াচ টাইমটা না খুব কম, তার জন্য। তো যাদের ভালো লাগে তারা দেখবেন, এই আশাতে আর কি দিলাম। তো রসুন বাটাটা আমি মশলা কষানোর সময় দিতে ভুলে গেছিলাম, বল মাছে একটু রসুন বাটা দিলে ভালো লাগবে, তার জন্য এখানে অল্প করে রসুন বাটা দিয়ে দিলাম। আশা করি সিদ্ধ হয়ে যাবে। তো আজকে বোয়াল মাছ রান্নাটা খুবই মজা হয়েছিল, আমার হাজবেন্ড বললো, তার জন্য আমি আপনাদেরকে বললাম। আর এই তো এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রান্না এখন তো শীতকাল, আস্তে আস্তে ধনিয়া পাতা নামছে, বিভিন্ন ধরনের সবজিও নামতেছে। তো আমাদের এদিকে আবার ফুলকপিটা দেখলাম বাজারে ছোট ছোট, ভাবছিলাম ফুলকপি আনবো আজকে, দেখি বাজারে ছোট ছোট ফুলকপি, একদম ছোট ছোট হিসেবে দামটাও বেশি। আর আমার মেয়ে এখানে ডিস্টার্ব করতেছে, তার গাড়ির গানটা বারবার বাজায় দিতেছিল, তার জন্য ভয়েস দিতে কষ্ট হচ্ছিল। আর আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতে আমার দেরি হয়ে গেছিল। হয়তো আমার বোয়াল মাছ রান্নার ফাইনাল লুক তো কেমন হয়েছে জানাবেন। আর এই তো আমার বোয়াল মাছটা এই যে আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর দেখতেও বেশ সুন্দরই লাগছিল, ভিডিওতেও আজকে সুন্দর লাগছিল। তো এই তো দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই তো বিকালবেলা যাচ্ছিলাম আমরা মার্কেটে শপিং করতে আর কি, মানে ছোট টুকটাক শপিং করব, মেয়ের জন্য কিছু কেনাকাটা করব, তার জন্য আর কি যাওয়া। এই তো আমি ভিডিও করতে ইচ্ছা করতেছিল না, আমার হাজবেন্ডকে বললাম তুমি একটু একটু করে ভিডিও করো,
তারপর সে আমাকে একটু ভিডিও করে দিল। আর আমার বাইরে ভিডিও করতে কেমন যেন লাগে, তার জন্য আমি করলাম না। তো হাজবেন্ড একটু ভিডিও করে নিল আর কি। এরপর বাসায় চলে আসলাম। আর তো আসার টাইমে আমি বট ভাজা খেয়ে আসছিলাম আর বটের রোল নিয়ে আসছি। বটের রোল বলতে বট ভাজা আর রুটি আর কি। এই তো বট ভাজা দিয়ে এখন রুটি খাবো। আয়তন বিকালের নাস্তাটা খেয়ে তারপর আর কি ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য কি কি শপিং করলাম। এই তো খেয়ে একটু চা খেলাম। আর এই তো এই কাপটা কিনছি আজকে। তো মেয়ে যেটাতে চা খেতাম সেটা ভেঙে ফেলছে, তারপর একটা কাপ নিয়ে আসলাম। এই তো এটা মেয়ের জন্য শীতের জামা কিনছি, এই যে ফুল হাতা বা হাতাওয়ালা গেঞ্জি কিনছি। আর এই যে সাইডের ডিজাইনটার কারণে আমার কাছে ভালো লাগে। আর মধ্যখানে চুমকিও আছে এই যে। আর এই তো এই যে চুমকি বসানো, তো রাস্তার ধারে যে বগুলা বসে সেগুলো থেকে নিয়েছে। আর এখানে জমজমাট ভাবে বসেছে অনেকগুলো অনেকগুলো এই গেঞ্জি কাপড় এসব নিয়ে। আর এই তো এইটা আরেকটা গেঞ্জি, এই গেঞ্জিটা আমি অনলাইনে দেখেছিলাম 500 টাকা করে লেখা ছিল, আর এটা অথচ আনছি আমি 200 টাকা করে। আর কতই না দাম অনলাইন আর নিজে কিনা, অনেক তফাৎ। আর তো এখানে পেন কিনছি মেয়ের জন্য, যেহেতু ঠান্ডা পড়ে লম্বা লম্বা পেন নিয়েছি রাতে পরানোর জন্য। আর এটা কাজ করার জামাটার সাথে ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করলাম প্যান্টটা। এগুলো আলাদা আলাদা বিক্রি করে, জামা আলাদা পেন আলাদা পিস হিসেবে। এই তো মেয়ের শপিং গুলো কিনলাম। আর এই তো রুটির রাখার একটা বক্স কিনছি, সকালে যেহেতু অনেক ঠান্ডা পড়ে রাতে রুটি বানাই রাখবো আর সকালে জাস্ট সেকে নিয়ে খেয়ে নিব এই আর কি। তার জন্য আরএফএল এর দাম হচ্ছে এই তো কত 100 কত টাকা জানি লেখা। এই তো নিয়ে নিয়েছি রুটি রাখার বক্স। আর এই অলমেটটা কিনেছি, বাসায় একটা আলবির অলমেট থাকলে খুব ভালো লাগে, তার জন্য আল্লাহ লিখা একটা অলমেট। তো হাজবেন্ড লাগাই দিয়ে গেছে অফিসে যাওয়ার আগে। তো এই তো কিনে নিয়েছে। আর দেখেন আমার মেয়ে কি করতেছে, কোনটা রেখে কোনটা খাবে। একবার সিঙ্গারা মুখে দিয়ে একবার বট খাওয়ার চেষ্টা করতেছে। সে তো ছোট মানুষ, বট খেতে পারে না, চেষ্টা করতেছে বট মুখে দিয়ে খাওয়ার জন্য। আর এরপর চা দিয়ে আবার রুটি খাইতেছে, এই আর কি তার কর্মকাণ্ড। আমি শুধু দেখতেছি একবার কোনটা রেখে সে কোনটা খাবে, এরকম করতেছে। এই তো ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।